আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি একটা এখন চিড়িয়াখানাতে আছি, যেটার নাম ফার্ম ইন দিস সিটি। এটা এমন একটা চিড়িয়াখানা যেখানে আপনি আসলে প্রাণীদের সঙ্গে মিলে মিশে একাকার হতে পারবেন। সো আমি অনেক এক্সাইটেড এই চিড়িয়াখানাটা দেখার জন্য। মানে অন্যান্য চিড়িয়াখানাগুলোতে দেখা যায় হচ্ছে আপনি একটা বেড়া দেওয়া থাকে, বেড়ার বাইরে থেকে সবগুলা প্রাণীকে দেখতে হয়, ব্যান আপনি চাইলে স্পর্শ করতে পারবেন না, যদিও কিছু খাবার দেওয়া যায়। কিন্তু এই চিড়িয়াখানাটা এটা একটা ফার্ম মূলত। তো এই ফার্মটাতে যতগুলো প্রাণী আছে সবগুলো আপনি যে রাস্তাগুলোতে চলাচল করবেন এই রাস্তাগুলোর মাঝখানে ছেড়ে দেয়া আছে। আপনি চাইলে এদেরকে খাবার দিতে পারবেন, এদের সঙ্গে ছবি উঠাইতে পারবেন, হাতে নিয়ে ছবি উঠাইতে পারবেন, মাথায় নিয়ে ছবি উঠাইতে পারবেন, ভিডিও করতে পারবেন, মানে আপনাদের যা মন চাইছে। এই যে আমরা একটা করে টিকিট নিলাম, এই টিকিটের প্রাইস বেশি না, 39 রিঙ্গিত করে। তো দুইজন আসছিলাম, দুইটা 78 রিঙ্গিত নিল। তো এই যে দুইটা টিকিট। তো এখন আমরা পুরা এরিয়াটা ঘুরে দেখবো। বিশাল বড় এরিয়া, জানি না কতক্ষণ লাগবে। তো চলেন গাইস। প্রথমে ঢুকতে এখানে দেখা মুরগি। ওয়াও, কত সুন্দর কিউট মুরগি। এগুলাকে আর কি স্পর্শ করা যায়, মানে অনেক ফ্রেন্ডলি। দেখতে পাচ্ছেন মুরগি। পাশে রয়েছে গাধা। এই গাধা, ওই যে ওখানে একটা দাঁড়ায় আছে আর এখানে একটা। ওইগুলার অনেক ফ্রেন্ডলি মানুষদের সাথে, যারা এখানে আসে তারা খাবার দেয়। তো এই জন্য একটা দেখা হলো সান্ডার সাথে। এই যে সান্ডা সৌদি আরব থেকে এখানে চলে আসছে। এই সান্ডা জোস একটা লুক দিতেছে। কিন্তু ঘুরতে ঘুরতে দেখা হলো একটা অনেক ওল্ড মডেলের গাড়ির সাথে। মডেলটা দেখা যাচ্ছে না, নাম না জানা পাখি। হাঁস মেবি, এটা হাঁস। এর আগে আমি কখনোই দেখি নাই এমন হাঁস। কি হাঁস এটা? আর একটা এখানে বিশাল বড় রাজহাঁসের মতো, বাট রাজহাঁস না। চীনা হাঁস এত বড় হয় নাকি? ঈগল, সাদা রঙের ঈগল পাখি। মানে সব প্রাকৃতিক ভাবে এখানে রাখছে, এগুলা কিন্তু কোনোটাই হচ্ছে বেঁধে রাখেনি বা হচ্ছে খাঁচার মধ্যে বন্দি করে রাখেনি। এখানকার পাখিগুলো দেখেন, এখানে অনেকগুলো পাখি আছে, এগুলো অ্যাকচুয়ালি একটাও বাধা নাই, ঠিক আছে? একদম অনেক কাছে থেকে গিয়ে টাচ করে হাতে নিয়ে সবকিছু করে করতে পারবেন। সো এইটা টিয়া পাখি মেবি। আরো পিছনে অনেকগুলো পাখি আছে। ও উঠতেছে ওই সাইডে। ওয়াও, দেখেন সবাই এখানে ঘাড়ে নিয়ে সবকিছু করে ছবি উঠাইতে পারতেছে। হ্যালো, ওয়াও, জোস একটা ফিলিংস হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু উন্মুক্ত, বেঁধে রাখা নাই। অনেক জোস, মানে সবাই এখানে হাতে নিয়ে এভাবে ছবি উঠাতে পারবে। ফির এখানে এখানে কিছু প্রাণী আছে যেগুলা একদম হাতে স্পর্শ করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দৌড়াদৌড়ি করতেছে, একদম কত ফ্রি। সবাই হাতে পাখি নিয়ে ছবি উঠাচ্ছে, ছোট বাচ্চারা আর কি এগুলো নিয়ে খেলা করতেছে। এখানে অনেক লোক, ওর কাছ থেকে আসতে যাচ্ছে না। হ্যালো, এই যে হাতে নিচ্ছি ক্যামেরার জন্য। তো সো গাইস, এই যে হ্যালো, জোস একটা পাখি। এত কাছে থেকে এত সুন্দর পাখি দেখতে পারবো। থ্যাংক ইউ। Okay. So for the wallaby, you can carry the baby wallaby, and for the monkey, you can take a picture, but do not touch the monkey. Okay, don't touch the monkey. Okay, can take a picture first. Oh my god. Guys, এতগুলো মানকি ফার্স্ট টাইম আমার ঘাড়ে উঠছে, হাতে আসছে। Okay, alright, next one. এখানে হচ্ছে ঘোড়া, কিন্তু লোকটা নাই। ঘোড়া আছে, অনেক ধরনের ঘোড়া আছে, এই পাশেও বেশ কয়েকটা ঘোড়া আছে। এগুলোর অ্যাকচুয়ালি আলাদা আলাদা নাম আছে। সবাই এখানে খাবার দিচ্ছে, ঘোড়ার নিচ দিয়ে খাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা খাবার দিচ্ছে। এখানে পিচ্ছি বেশি, মানে সবার কোলে কোলে পিচ্ছি, শুধু পিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাগুলোরা নিয়ে এখানে আসছে। এখানে বিভিন্ন জায়গায় হচ্ছে বসার জন্য যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা গাছের গুঁড়িগুলারে কেটে সুন্দর করে বানাইছে, এত সুন্দর। দেখেন এখানে সবাই বসে আছে, এগুলোতে বসে, এটা টি টেবিল আর এগুলো মূলত চেয়ার। সবাই এরকম, মানে অনেক সুন্দর লাগতেছে এগুলা। ওই যে এখানে খাচ্ছে দুইটা
মানে কয়টা প্রাণী দেখাবো, এত প্রাণী যেগুলো আসলে দেখাইতে গেলে একটা ভিডিও মেবি 1 ঘন্টার উপরে হবে। ও আমার গায়ে আসতে যাচ্ছে শুধু। ওকে ওকে, স্টপ, ওয়াও, ভয় লাগতেছে। ওকে ওকে, সো গাইস, দেখতে পাচ্ছেন জীবনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি, অনেক ভয় লাগতেছে, ওখানে আমার দিকে আসতে যাচ্ছে। আজকে মূলত হলিডে, যার কারণে একটু ভিড় বেশি মানুষের। তো মানুষজন থাকলেও সমস্যা নাই, কারণ জায়গাটা প্রচুর বড়, এর কারণে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা যে এখন এরিয়াটা ঢুকলাম, এতে অনেক ধরনের পাখি, ময়ূর, ময়ূর পাখি, সাদা ময়ূর। তো ওখানে একটা বিশাল বড় ময়ূর আছে, এখানে যত প্রজাতির ময়ূর আছে সবই এখানে আছে। এটা মূলত ময়ূরের রাজ্য ধরা হয়, ওই যে উঠতেছে। এখানে বেশ কয়েকটা বড় বড় পাখা, পাখা করতেছে না, যদি পাখাটা খুলতো তাহলে অনেক সুন্দর লাগতো আর কি। যত ধরনের ময়ূর আছে বিশ্বের মধ্যে মেবি এখানে সবগুলাই আছে। গাইস, কচ্ছপ দেখেন, কত কাছ থেকে কচ্ছপ দেখা যাচ্ছে, মাথাটা নড়তেছে, ভয় লাগতেছে। বিশাল বড় কচ্ছপ, মানে ও এমন ভাবে আমি দেখতেই পাইনি যে কচ্ছপ, মানে গাছের কালার বা এই জায়গার কালারটা আর ওর কালারটা সেম। যখন দেখতেছে মাথা নড়তেছে তখন ভাবলাম যে এটা কচ্ছপ। তবে কি বলবো, মানে একদম উন্মুক্ত, আমরা এগুলা টাচ করতে পারতেছি, ধরতে পারতেছি। এগুলা সাদা ময়ূর, এই পাশেও আছে বেশ কয়েকটা ময়ূর। এগুলা ময়ূরের পাখায় অনেকগুলা কালার আছে, পিছনে দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর ময়ূর, ওয়াও, জাস্ট ওয়াও। মানে মানুষেরা হাঁটতেছে, মানুষের সাথে সাথে ময়ূরগুলো হাঁটতেছে বা টাচ করতেছে, বাট ধরা যাচ্ছে না, একটু লুকোচুরি খেলতেছে আর কি। আপনি ময়ূরের এত কাছে আসতে পারবেন না। সো এখানে দেখেন মানুষেরা ঘুরতেছে, মানুষের সাথে সাথে ময়ূররা ঘুরতেছে, একদম খোলামেলা পরিবেশে এরকম করতেছে। ওয়াও, ধরা যাচ্ছে না, একটু মানে চালাকি করতেছে আমাদের সাথে। ছোট ছোট বাচ্চারা আছে অনেক, সব ছোট বাচ্চা। দেখতে পাচ্ছেন পাখি একদম কাঁধে, ও খাইতে দিচ্ছিলাম একটু আগে। মামা আরেকটা ইয়ে দেন তো। ও দেখেন এটা খাচ্ছে কত সুন্দর করে, মানে এটা একটা এর মতো ভিতরে শ্বাসটা খাচ্ছে আর খোসাটা উপরে ফেলে দিচ্ছে। এখানে আরো অনেক মানুষজন আছে, মানে আমার সাথে কালার লাগবে ওর কালারটা মিলে গেছে আজকে। ঠিক আছে, দেখো। হ্যালো, ও খাওয়ায় মগ্ন। হ্যালো, হ্যালো। তো ঘুরতে ঘুরতে হঠাৎ এই মামুর সাথে দেখা হলো, এটা আমাদের বাংলাদেশি। বাংলাদেশ কোন জেলায় বাড়ি? যশোর জেলা। যশোর জেলা। এখানে আরো কতজন বাঙালি আছে? তিনজন, আমাদের তিনজন আছে। 3 জন আছে। মানে প্রতিটা সেকশন আছে এগুলা, মানে এক একটা করে সেকশন। তো অনেকেই লোক থাকতেছে, তো এই প্রথম একজন বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো। তো আমরা এখানে একটা পাখি খুঁজতেছি, তো পাখির দায়িত্বে আছে, তো পাখিটা নিয়ে আমি একটু ছবি উঠাবো। দুইটা চলে আসছে এবার। এটা হচ্ছে আরেকটা রঙের, রঙের নাম কি? ল্যাম্বো লরিকা। এটা হচ্ছে দুইটা নাকি জোড়া, মানে আমার এই শার্টটা সবার পছন্দ হয়েছে, আজকে সব এখানে চলে আসতেছে আমার কাছে। ও, এ আবার কই যাচ্ছে? এই হাতে চলে যা। হ্যাঁ, দুইটা দুই ঘাড়ে, ওয়াও। আর কই যাচ্ছে? এখন আমরা এখান থেকে চলে যাব, বৃষ্টি মোটামুটি কমছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল যার কারণে আসলে আমরা এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম। নাহলে আরো অনেকগুলো জায়গা আছে দেখার মতো, এখানে এখন যাব। সো এগুলাকে রেখে আমার যাইতে ইচ্ছে করতেছে না, মানে এত সুন্দর, মানে এত ফ্রেন্ডলি, কি বলবো। এগুলো আমাদের দেশি মুরগি,
দেশি মুরগির মতো একদম, বাংলাদেশি মুরগি যেরকম থাকে এখানে দেখতে পাচ্ছেন মাছ, পিচ্ছিগুলা মাছ ধরতেছে একেবারে জাল দিয়া, ওই যে বাট ধরতে পারতেছে না। ওই যে দেখো এরা খাওয়ার জন্য কিভাবে বের হচ্ছে, খরগোশ সব খাওয়াচ্ছে এখানে, সবগুলো এখানে আসছে। এই যে সাদা খরগোশ, হ্যালো, ঘাস খাচ্ছে। মুরগি দেখো, হায় হায়, রাজকুমারের মতো লাগতেছে। এখানে কাছে আসলে এরা কাছে আসতেছে খাওয়ার জন্য, বাট আমার কাছে খাওয়ার নাই, শেষ হয়ে গেছে। পুকুরে অনেক মাছ, পুকুরে শুধু মাছ ভর্তি, এত মাছ। অনেকদিন পর মুরগির ডাক শুনলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, যদি আপনার খাওয়ার প্রয়োজন হয় তাহলে খাইতেও পারবেন। বাড়িগুলো একদম অনেক ইউনিক, কাঠের বাড়ি, সুন্দর, মানে সিস্টেমটা অনেক সুন্দর করছে আর কি। দেখেন হরিণ কত কাছে, টাচ করতে পারবো হরিণকে। এই হ্যালো, অনেক ফ্রেন্ডলি। এই যে হরিণ দেখেন, হ্যালো। এত কাছ থেকে কখনো হরিণ দেখছেন? আপনারা চিড়িয়াখানাতে গেলে তো হয়, মানে ভিতরে ঢুকতে পারেন না, হরিণকে এভাবে টাচ করতে পারেন না, হয়তো বা খাওয়াতে পারেন, কিন্তু এখানকার হরিণগুলো দেখেন। মহিষ, এটা কোন জাতের মহিষ, এত মোটা, হায় হায়। সবাই ঘাস খাওয়াচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে ওরা। হ্যালো, মহিষ, এর এত লোম মোটা মোটা, হায় হায়, অনেক মোটা লোম গুলা দেখছো, চামড়া দেখছো, এরকম মহিষ আমি প্রথম দেখলাম। আমাদের বাংলাদেশে যে মহিষগুলো থাকে এগুলো মূলত কালো, ওই যে ওইটার মতো কিছুটা, আর বাংলাদেশে মূলত ওই রকম মহিষ দেখে, তো এইরকম মহিষ এই প্রথম দেখলাম, গন্ডারের মতো চামড়া। এটা একটা মুরগির ঘর, এদিক দিয়ে রাস্তা করা আছে, এর ভিতর দিয়ে মুরগিগুলো যাইতে পারে, যাতায়াত করতে পারে। এই যে মুরগি, এখানে মুরগি কিচ্ছিটা একটু মজা করতেছে। দেখেন আমার সুন্দর লাগছে, অনেক বড় এরিয়া, এর ভিতরে মুরগিগুলো থাকতে পারবে। সো যেগুলা মুরগি আসলে পোষ মানে না, এগুলাকে এরকম মানে বন্দি করে রাখছে। আর যত কিছু এর ভিতরে আছে সব কিছুই পোষ মানা, মানে আপনারা ধরতে পারবেন, কাছে থেকে এনজয় করতে পারবেন, ছবি উঠাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। অনেক দিন পর একটা কাকতাড়ুয়া দেখলাম, এটা আসলে আমি একটু বর্ণনা করতে চাই। নিচে জুতা, জুতা ঠিক আছে, জুতা অনেক ওল্ড মডেলের প্লাস্টিকের জুতা, প্যান্ট, দেন এইটা হচ্ছে একটা গেঞ্জি, ওর মালাগুলা দেখেন। এই যে দেখেন, এটা মূলত একটা নারিকেল, নারিকেলের উপরে চশমা পরাই দিছে, এটা আমার জোশ লাগছে ভাই। তার উপর একটা ক্যাপ, মানে একটা কাকতাড়ুয়া, এত সুন্দর লাগতেছে, মানে আপনারা দেখলে অনেক ফানি টাইপের আর কি। এই যে একবারে বাংলাদেশি গরু, এটা আমাদের বাংলাদেশি গরু, হাম্বা, দেখতে পাচ্ছেন, 3টা গরু আছে এখানে, মা, এটা ছেলে, ওইটা বাপ, একবারে সেম এইভাবে ওরা সাজাইছে। জীবনে তো অনেক প্রাণী দেখছেন কিনা, এটা আসলে কি, ভেড়া, ছাগল, দুম্বা নাকি, আমি অ্যাকচুয়ালি চিনতেছি না এর নামটাও। এখানে সাইনবোর্ডটা মেবি ওই পাশ দিয়ে আছে, দেখা যাচ্ছে না। হ্যালো, ও খাচ্ছে, আর ওই পাশে বেশ কয়েকটা এখন ওখানে বসে আছে। এটা আসলে কি, ছাগল হতে পারে, কিন্তু আবার ধুম্বার মতো দেখা যাচ্ছে এই সাইড দিয়ে যদি দেখেন। বন গাভী মনে হয় এটা, মানুষের বন মানুষ যেগুলো যে ছোট হয় এরকম, এত ছোট গাভী, কত ইঞ্চি হবে এটা, এত ছোট গাভী। বৃষ্টি পড়তেছে, হঠাৎ বৃষ্টি চলে আসলো, মালয়েশিয়া তো ওয়েদার বলা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসে। কচ্ছপ দেখতে পাচ্ছেন, কচ্ছপ ঘাস খাচ্ছে, একদম ঘাস খাচ্ছে কচ্ছপ। ঘোড়া আছে যেখানে ছোট বাচ্চারা এই ঘোড়াটার উপর উঠে ঘুরতে পারবে এই এরিয়াটা দিয়া। সব থেকে ভিড় এই জায়গাটিতে, দেখতে পাচ্ছেন প্রাণীগুলো অনেক ভয়ঙ্কর, সবাই খাবার দিচ্ছে, রিল্যাক্সে খাচ্ছে। কত সুন্দর একটা সিস্টেম, ফার্ম করছে, মানুষ আসতেছে টাকা দিয়ে, আবার ওরাই টাকা দিয়ে কিনে খাবার খাওয়াচ্ছে। মানে যারা ফার্ম দিছে ওর 1 টাকা খরচ হচ্ছে না,
সারাদিন এরা যে খাবার খাওয়ায় এর এই খাবারগুলো মনে হয় না যে প্রাণীগুলো খাইতে পারে। ঘুমাচ্ছে, টাচ করাও যাবে, ঘুমাচ্ছে। এটা কখনো আমি টাচ করিনি, লাইফে ফার্স্ট টাইম টাচ করলাম। এত বড় লেজ, দেখতে পাচ্ছেন? কুমির দেখো একদম কাছে। হ্যালো, ঘুমাচ্ছে। দাঁত গুলা দেখছেন? বেশি বড় না অবশ্যই এটা। এত বড় সাপ, মানে কি বলবো, এত মোটা। ঘুমাচ্ছে। এই সাইডে আছে আরেকটা কালারের, বুঝতে পারছেন? এখানে ঘুমাচ্ছে না, চোখ দিয়ে দেখতেছে। এই শিকারে চলে যাচ্ছে। সেখানে কচ্ছপ দেখো একটা, দেন এখানে কতগুলা কচ্ছপ। বৃষ্টি পড়তেছে, ওরা অনেকগুলো আছে। এই লাইন আছে, ওখানে একটা কচ্ছপদের লাইন আছে, বিশাল বড় লাইন। ওরা ওই লাইন দিয়ে, ওটা মেবি ওদের রুমের ভিতরে ঢুকে গেছে। এখন যেটার মধ্যে ঢুকলাম, দেখতে পাচ্ছেন পাখি নাকি এটা আমি জানি না শিওর। এটা ছোট ছোট হাঁস, মানে কি নেই এখানে, এগুলো প্রাণী আমি কোনোদিন দেখিনি। এটা কবুতর। হাঁস দেখেন, এত সুন্দর পরিবেশে সবাই ঘুরে ঘুরে দেখতেছে। এগুলা কি দেখেন, এগুলো এক ধরনের পাখি। হ্যালো, ভয় পাচ্ছে। যেগুলা মূলত বিষাক্ত, এগুলাকে এরকম গ্লাসের মধ্যে রাখছে, সো এগুলা আমরা স্পর্শ করতে পারবো না বা হাতে নিতে পারবো না। এই যে একটা এখানে বড় আছে, মেবি সান্ডার ভাই। এই যে এখানে একটা বিষাক্ত সাপ, এটা মেবি এখানকার সব থেকে বিষাক্ত সাপ শুনতেছে, কিং কোবরা। এটাই সেই কিং কোবরা। এই যে এখানে নাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে আরেকটা সাদা সাপ আছে। এই পাশে হচ্ছে অজগর সাপ। এই যে অজগর সাপ, বা এগুলা সাপ আমি জীবনেও দেখি নাই, বিশেষ করে ডিসকভারি চ্যানেলেতেও দেখি নাই, এখানে এসে দেখতে পাচ্ছি এত কাছ থেকে। একটা ব্যাঙ আছে, ব্যাঙটা এখানে সরতেছে না, একদম ওই চিপার মধ্যে ঢুকে আছে, আর ওখান থেকে বের হচ্ছে না। আমি অনেক ট্রাই করলাম বের করার জন্য, ভিডিও করার জন্য, বাট বের হচ্ছে না। এই পাশে একটা হচ্ছে কাঁকড়া আছে এখানে, কাঁকড়াটারে এই যে দেখতে পাচ্ছেন, মেবি ফোকাস ধরা যাচ্ছে না আর কি। ব্যাঙ দেখো একদম গাছের কালারের মতো, মানে পাতার মতো একদম। এগুলা মেবি অনেক বড় বড় জঙ্গল যেগুলো আছে এগুলোতে দেখা যায়। এটা কি রে ভাই, বাঁশ খাচ্ছে, বাঁশ। আমার বাংলাদেশিরা বাঁশ দিতে চায় না, আর দেখো ভাই সস্তায় বাঁশ খাচ্ছে। এখানে আরো বেশ কয়েকটা আছে, রিল্যাক্সে বাঁশ খাচ্ছে, বাঁশ মানে ঘুমায় ঘুমায় বাঁশ খাচ্ছে। ওয়াও, ভয় লাগতেছে। এই হ্যাঁ, তাকাচ্ছে একটা, এখানে বেবি আছে, এই বেবির মা। ওয়াও ভাই, এটা আবার কোন ধরনের প্রাণী? মানে একদম মোষ আছে না, মোষের একদম মনে হচ্ছে ছোট, মোষের ছোট ভাই মনে হচ্ছে, বাট এটার কি প্রাণী? যদি আপনারা এর নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এর আগে কখনোই দেখি নাই। এগুলোর নাম অবশ্যই যে এখানে দেয়া আছে। আর নিচে ওই যে কি রে, এখানে কিছু মাছ আছে, বিশাল বিশাল মাছ, গ্লাস আছে ধরা যাচ্ছে না, কিন্তু জোস দেখা যাচ্ছে, একটু ভালো করে দেখেন। পাশে কিছু সামুদ্রিক মাছ। হ্যালো, অনেক কিউট না? বেশ বড় বড় মাছ, ওয়াও বিশাল বড় বড়। এটা অনেক বেশি কিউট, আর এটা তো বিশাল বড় একটা মাছ। আসলে এগুলো মাছ সমুদ্রের নিচে ছাড়া দেখা যায় না। এখানে সব মাছের নামগুলো লেখা আছে, দেখতে পাচ্ছেন? আর এখানে আছে কিছু উট পাখির ডিম, কোন পাখির কোনটা ডিম এখানে সেটা দেখতে পাচ্ছেন আপনারা।
বিশাল বিশাল ডিম, এটি ও রিয়েল, কোনো ফেক না। তাকাচ্ছে না, ওরা একদম রিল্যাক্সে কি যেন দেখতেছে, ওইদিকে হয়ে আছে, এইদিকে হচ্ছে না। এখানে বিশাল বিশাল দুইটা এগুলা সান্ডার বড় হয় মেবি, কালার চেঞ্জ হচ্ছে, এটা প্রচুর দাম আমি জানতাম। আমরা এখন ফার্ম ইন দিস সিটি, এটা মোটামুটি পুরোটাই ঘুরে দেখলাম। তো এখনো শেষ হয়নি, সামনে এখনো অনেকগুলো জায়গা আছে। এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি এটা মূলত শুধু কচ্ছপ, মানে এত ধরনের কচ্ছপ আমি কখনোই দেখি নাই। আমি আপনাদেরকে একটু দেখাই কত বড় বড় কচ্ছপ হতে পারে। এই যে দেখেন কচ্ছপ কত বড়, দেখতে পাচ্ছেন? মানে এত ওজন হবে এটা, জানি না শিওর, মানে কত বড় কচ্ছপ দেখতে পাচ্ছেন। কামড় দিবে নাকি একটু একটু ভয় লাগতেছে, ফার্স্ট টাইম এত কাছে থেকে আমি কচ্ছপ দেখলাম। আপনারা দেখবেন অন্যান্য যে চিড়িয়াখানাগুলো আছে যেগুলা, সেগুলোতে হচ্ছে আপনি গেলে এত কাছে প্রাণীদের আসতে পারবেন না, হয়তো বেড়া দেওয়া থাকে, এর বাইরে থেকে আপনাকে দেখতে হয়। বাট এখানে সম্পূর্ণ উন্মুক্ত, যতগুলা প্রাণী আছে, যত পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এ টু জেড কচ্ছপ দেখতে পাচ্ছেন। আমি টাচ করতে পারবো, দেখতে পাচ্ছেন, টাচ করতে পারবো, এরপর বসতে পারবো, মানে যেভাবে ইচ্ছা সেভাবে। মানে আমরা যে রাস্তাগুলোতে চলতেছি, এই রাস্তাগুলোতে এরকম প্রাণীগুলা বসে আছে, দাঁড়ায় আছে, মানে মানুষদের সঙ্গে মিশতেছে সবগুলা প্রাণী, মানুষ মানে অনেক ফ্রেন্ডলি আর কি। সো আমরা যে হচ্ছে প্রাণীগুলোকে নিয়ে করলাম, যেমন হচ্ছে হাতে নিয়ে, ঘাড়ে নিয়ে বা মাথায় নিয়ে ছবি উঠাইলাম, যে পাখিগুলাকে নিয়ে বা বানরগুলাকে নিয়ে। সো আপনারা দেখবেন মালয়েশিয়ার অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু এরকম হাতে নিয়ে ছবি উঠাইতে টাকা দেওয়া লাগে আলাদা করে। বাট আমরা একটা টিকিট কিনছি 39 রিঙ্গিত দিয়ে। সো এইটা দিয়ে পুরো পার্কটা সম্পূর্ণ ফ্রি, আপনি যে কোনো প্রাণীর সঙ্গে যে কোনোভাবে ভিডিও করতে পারবেন, ছবি উঠাতে পারবেন, আর একটি টাকাও লাগবে না পাবেন। আর প্রাণীগুলোকে হাতে নেওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি হাত ধুবেন, তাহলে একটু পর এখানে বেসিন দেওয়া আছে, আপনি চাইলে এখানে হাত ধুতে পারবেন, হ্যান্ড ওয়াশ আছে, সব কিছুই আছে। সো আমরা পুরো এটাই ঘুরে দেখলাম। আমি আসলে সবগুলোকে যদি আপনাদেরকে দেখাই, যতগুলো প্রাণী আছে, যত প্রকার প্রাণী আছে, এগুলাকে যদি দেখাই তাহলে আমার একটা ভিডিও মিনিমাম 1 ঘন্টার উপরে হবে। তো আমি সবগুলোকে দেখাচ্ছি না, যেগুলো আর কি আকর্ষণীয় অনেক বেশি, আমি শুধু সেগুলাকেই দেখাবো। আমরা এখন কচ্ছপ যে জায়গাটাতে আছে, এখানে সবগুলো কচ্ছপের মধ্যে এইটা সব থেকে বড়, দেখতে পাচ্ছেন, যেটা এখন খাচ্ছে একদম কত কাছে আমরা টাচ করতে পারবো কচ্ছপে, কোনো সমস্যা নাই। মানে এত ফ্রেন্ডলি এখানকার সব প্রাণীগুলা, দেখতে পাচ্ছেন। এটা সব থেকে বড়, মানে যতগুলা কচ্ছপ আছে এটা সব থেকে বড়। এখানে আরো অনেকগুলো কচ্ছপ আছে, দেখা যাচ্ছে যে এখানে ছোট ছোট কচ্ছপগুলা দেখতে পারবেন। মানে এগুলো রাস্তাগুলোতে কচ্ছপগুলো এরকম বসে আছে, শুয়ে আছে, আপনি ছবি উঠাতে পারবেন, ভিডিও করতে পারবেন। কারণ ছোট ছোট বাচ্চারা খাওয়াচ্ছে এদেরকে, দেখতে পাচ্ছেন, আমি দিচ্ছি, খাওয়াচ্ছে কচ্ছপকে, দেখতে পাচ্ছেন। ভয় পাচ্ছে না, একটু করে ভয় পাচ্ছে। গাধা, সারা জীবন দেখে যাচ্ছি গাধা, হয়েও গেছি গাধা। হ্যালো, এই কই যায় সেদিকে আয় বেটা, দুইটা গাধা আছে এখানে। তো গাইস, আমাদের পুরো ফার্মটাই এক্সপ্লোর করা শেষ, এখন আমরা বের হব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মালয়েশিয়া থেকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আর সুন্দর সুন্দর লোকেশনগুলো আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। সো এটাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।